আসসালামু আলাইকুম। আরোগ্য হোমিও রাশিতে স্বাগতম। আমি ডাক্তার মোহাম্মদ হাবিবুর পান্না। আজ আমি আপনাদের সামনে র্যাক্স ৩৭ ওষুধ নিয়ে কিছু আলোচনা করতে যাচ্ছি। র্যাক্স ৩৭ ওষুধটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কম্বিনেশন ওষুধ। র্যাক্স ৩৭ ওষুধটি মূলত জীবনী শক্তির দুর্বলতার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর একটি মেডিসিন। কোনো রোগীর যদি জীবনী শক্তির দুর্বলতা দেখা দেয় সেই ক্ষেত্রে র্যাক্স ৩৭ ওষুধটি ব্যবহার করবেন। সেক্ষেত্রে অবশ্যই অত্যন্ত ভালো কাজ করবে। জীবনী শক্তির দুর্বলতা দেখাতে কী কী সমস্যা হয় সেটা আমি আলোচনা করার চেষ্টা করছি। যেমন অব্যাহত দুর্বলতার কারণে অসুস্থতা দেখা দেবে। রোগীর যেসব খাবার খাবে সেক্ষেত্রে হজম প্রক্রিয়ার কিছু সমস্যা দেখা দেবে। মলের কার্যক্রমের জন্য দুর্বলতা ক্ষেত্রে মলের একটু সমস্যা পায়খানার সমস্যা দেখা দিবে। এক্ষেত্রে রোগীর পেট ফাঁপা, ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য, বমি, চর্ম সমস্যা ইত্যাদি দেখা দিতে পারে, যা বারবার হয়। এটা ভালো হওয়ার পরে অনেক সময় বারবার হয়। চর্মে আবার সাদা দাগ পড়ানোর ক্ষেত্রে, শিশুদের ক্ষেত্রে ম্যারামাস হয়। আবার ওজন অনেক সময় রোগীর ওজনও কমে যায়। রোগী অনেক সময় খুব রাগী এবং ক্রোধ প্রবণতা বেড়ে যায়। শিশু অনেক সময় শিশুদের যদি এই রোগে আক্রান্ত হয় সেক্ষেত্রে জীবনীশক্তির দুর্বলতা হলে সেক্ষেত্রে শিশু দেরিতে কথা বলা শেখে এবং হাঁটা চলাফেরাও খুব দেরিতে শেখে। এক্ষেত্রে র্যাক্স ৩৭ ওষুধটি অত্যন্ত কার্যকর মেডিসিন। এই ৩৭ ওষুধটি ব্যবহার করতে গেলে রোগীর জীবনীশক্তির দুর্বলতা পেয়ে আসবে, শিশুরা দ্রুত কথা বলবে। র্যাক্স ৩৭ ওষুধটি জীবনী শক্তিকে বৃদ্ধি করবে এবং জীবনী শক্তির দুর্বলতা থেকে সেই রোগীকে মুক্তি দিবে। আসেন কথা না বাড়িয়ে আমি আরেকটা বইকে বলার চেষ্টা করি। ওষুধটা যেহেতু এত কার্যকরী মেডিসিন, এই ক্ষেত্রে কী করে সেবন করবেন। তো প্রাপ্তবয়স্করা ২০ ফোঁটা ১ ডোপ পানির সঙ্গে সেবন করবেন। শিশুরা ১০ ফোঁটা পানির সঙ্গে খাবেন। ৪ ঘন্টা পর খাবেন, অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে পরামর্শ সেবন করবেন। র্যাক্স ৩৭ ওষুধ সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। ওষুধটি আলো বাতাস থেকে দূরে শীতল স্থানে শিশুদের নাগালে বাইরে রাখবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রত্যেকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, যেন আগামীতে অন্যান্য ওষুধ আপনাদের সামনে আবার হাজির হব। সবাই ভালো থাকবেন। আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।